ড্রামাটির শুরুতে এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম জুজু। জুজু যখন নিজের বাসায় আসে তখন দেখতে পায় গার্ড এখানে জুজুর সব জিনিসপত্রগুলো বাইরে বের করে দিচ্ছে। তখন এখানে জুজু দত্তক নেওয়া মা চলে আসে আর এখানে জুজুকে বলে আজকের পর থেকে আর তুমি এই বাড়িতে থাকতে পারবে না, এখান থেকে চলে যাও। জুজু বলে কিন্তু এটা তো আমারও বাড়ি। মা বলে যে এটা তোমার বাড়ি না, আমাদের ফ্যামিলি শুধুমাত্র তোমাকে অ্যাডপ্ট করেছিল, তাই আজকে এখান থেকে চলে যাবে, তোমার আর এই বাড়িতে কোনো জায়গা নেই। 18 বছর ধরে আমাদের ফ্যামিলি তোমার দেখাশোনা করেছে, কিন্তু এখন আর আমরা তোমার দেখাশোনা করতে পারবো না, তাই তুমি এখান থেকে চলে যাও। এখানে আমরা ওই মহিলার নিজের মেয়েকে দেখতে পাই যার নাম ছিল রিনা। এখানে রিনা ভালো সাজার জন্য নিজের মাকে বলে আমরা এরকমটি করতে পারি না সিস্টারের সাথে, সিস্টার আমাদের ফ্যামিলির বড় মেয়ে। কিন্তু এখানে মম বলে ও আমাদের ফ্যামিলির কোনো কিছুই না, এখান থেকে চলে যেতে হবে। জুজু এখানে রিনার মাকে বলে আপনি কি তাহলে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গিয়েছেন? আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, রিনা অনেকটাই বেশি অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে জুজু এখানে রিনার দেখাশোনা করছিল আর রিনার মমও ছিল। জুজু মনে মনে বলে যখনই রিনা অসুস্থ হয়ে যায় তখন আমিও অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়ি। রিনার মা এটা দেখার পর জুজুকে বলে তুমি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো, তোমার অসুস্থ শরীর নিয়ে আমার মেয়ের কাছে আসবে না। আমরা দেখতে পাই রিনা একদিন রাস্তা দিয়ে হাঁটছিল আর ওই সামনে একটি কার চলে এসেছিল, তখন জুজু রিনাকে বাঁচাতে যায়, কিন্তু এর কারণে ওর নিজের অ্যাক্সিডেন্ট হয়েছিল। রিনা একদমই ঠিক ছিল, জুজুর অবস্থা অনেক খারাপ, কিন্তু এরপরেও মা আর বাবা চলে যায় রিনার কাছে আর রিনাকে বলে তুমি ঠিক আছো তো, আমরা তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। যেখানে জুজুর এরকম অবস্থা হওয়ার পরেও তারা জুজুকে সাহায্য করতে যায় না, বরং জুজুকে এরকম ভাবে এখানে ফেলে রেখে যায় আর বলছিল জুজু তো আমাদের ফ্যামিলির কেউ না, তাই ও যদি মারাও যায় এতে আমাদের কোনো কিছু যায় আসে না। তখন এখানে জুজু ওনাদেরকে বলে আপনারা তো জানেনই আমি আপনাদের জন্য কি কি করেছি। রিনার ড্যাড বলে তুমি 18 বছর আমাদের বাসায় ছিলে, তাই এখন যেহেতু এখান থেকে চলে যাচ্ছ তাই আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এগুলো দিয়ে তুমি তোমার পরিবারকে খুঁজে নেবে আর নিজে কিছুদিন চলবে। কিন্তু রিনার মম টাকাটাও কেড়ে নেয় আর বলে একে আমরা কোনো কিছুই দেব না আর একে এখান থেকে চলে যেতে হবে। তারা জুজুকে বলে তুমি এখন এখান থেকে মাউন্টেনে চলে যাও আর নিজের ফ্যামিলিকে খুঁজে বের করো। জুজু এখান থেকে চলে যাওয়ার সময় মনে মনে বলছিল আমি যদি এই ফ্যামিলি ছেড়ে চলে যাই তাহলে এদের উপরে আবারও ব্যাড লাক চলে আসবে, তাই এবার আমি এখান থেকে চলে যাব। এতদিন গাও ফ্যামিলি আমার গুড লাকের জন্য আমাকে ওদের ফ্যামিলিতে রেখেছিল, কিন্তু এখন ওদের ফ্যামিলির উপরে আবারও ব্যাড লাক চলে আসবে। জুজু যখন ওখান থেকে চলে আসে তখন হঠাৎ করে জুজুর সামনে অনেকগুলো দামি দামি কার চলে আসে, যার ভিতর থেকে একটি ছেলে বের হয়ে আসে। এই ছেলেটি হচ্ছে ইয়ান ফ্যামিলির বড় ছেলে, তার নাম মিস্টার ইয়ান। আর এখানে মিস্টার ইয়ান বলছিল জুজুকে আমি তোমার বড় ভাই, এখানে এসেছি তোমাকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য, আর গ্র্যান্ডমা বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। জুজু অবাক হয়ে যায়, ওর একটি বড় ভাই রয়েছে, কিন্তু জুজু এটা জানেই না। আর এরপরে যখন জুজু একটু সামনে যায় তখন ভিতরে আরো একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। জুজু এই ছেলেটিকে দেখার পর নিজের ভাইকে বলে এটাও কি আমার ভাই? তখন তো ওর ভাই ইয়ান বলে এই ছেলেটি তোমার ভাই না, এটা আমার ফ্রেন্ড, আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর ও হচ্ছে গো কোম্পানির প্রেসিডেন্ট, আমার বেস্ট ফ্রেন্ড, তাই ও তোমার ভাই না, আমি পরে তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। এখানে তো জুজু অনেক খুশি হয়ে যায়, ও ভাবতেও পারেনি ওর ফ্যামিলি এতটাই বেশি রিচ হবে। আর এখানে তো মিস্টার গুকে দেখার পরে চিনতে পেরেছিল, কারণ মিস্টার গু এই শহরের সব থেকে বেশি রিচ পারসন, আর যেহেতু মিস্টার গু ওর ভাইয়ের ফ্রেন্ড তাহলে বুঝতেই পারে যে ওর ফ্যামিলি আসলে অনেকটাই বেশি রিচ, তাই তো খুশি হয়ে এখানে হেলিকপ্টারে উঠে পড়ে, তারা এখান থেকে চলে যায়। তখন গাও ফ্যামিলির দুজন গার্ড এই সব কিছু দেখতে পায়, তারা বলতে থাকে তাহলে ফাইনালি জুজু নিজের আসল ফ্যামিলিকে পেয়েছে, আর জুজু ইয়ান ফ্যামিলির মেয়ে, তাহলে অনেকটাই বেশি রিচ হবে, ওনার ভাগ্যটা এখন খুলে যাবে। এদিকে আমরা দেখতে পাই রিনাকে মম কি বলছিল জুজু এখান থেকে চলে গিয়েছে, তাহলে কি আমাদের উপরে আবারও ব্যাড লাক চলে আসবে? এখানে মম বলে তুমি এসব কিছু কেন বিশ্বাস করছো, আর এমনিতেও তুমি তো এই বাড়িতেই থাকবে না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে একটি জায়গায় বিয়ে দেব, তাই তোমাকে তো এসব নিয়ে চিন্তা করতে হবে না। রিনা বলে আমি রিচ ফ্যামিলিতে বিয়ে করতে চাই। মম বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বিয়েটা দেবো ইয়ান ফ্যামিলির বড় ছেলের সাথে, যারা অনেকটাই বেশি রিচ। এরপরে জুজু ইয়ান আর মিস্টার গুকে দেখানো হয়, তারা বাসায় চলে আসে। এখানে তখন মিস্টার ইয়ান ও মিস্টার গুকে বাই বলে তুমি এখন তোমার বাসায় যাও, বিকালে আমি তোমার সাথে কথা বলবো। এরপরে ইয়ান এখানে জুজুকে বলে মিস্টার গুয়ের বাসাটা আমাদের বাসার পাশেই রয়েছে, আগে তুমি আমাদের ফ্যামিলির সবার সাথে নিজের পরিচয় করিয়ে নাও, এরপরে আমি ওনার বাসায় তোমাকে নিয়ে যাব পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
জুজু এইসব কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে জুজুকে ভিতরে নিয়ে আসা হয়, যেখানে ও ফ্যামিলির সবাইকে দেখতে পায়। গ্র্যান্ডপা জুজুকে দেখতে পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। জুজুকে বলে, তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি, কিন্তু দেখো এত বছর পর হঠাৎ করে তোমাকে খুঁজে পেয়েছি। এখানে আমরা দেখতে পাই জুজুর আন্টি আর তার মেয়েকে। তারা এখানে জুজুকে দেখার পর খুশি হয় না, আর জুজুর ড্যাড তো জুজুকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। তখন আন্টি এসে এখানে জুজুর সামনে অনেক বেশি ভালো সাজার অ্যাক্টিং করতে থাকে। জুজুকে বলে, তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির বড় মেয়ে, এই বাড়ির সব ভালো ভালো জিনিসগুলো তোমার পাওয়ার অধিকার রয়েছে, তাই তোমার জন্য আমি এই বাড়ির সব থেকে ভালো রুমটা দেব যেখানে তুমি থাকবে। জুজু ওনাকে দেখার পরে বুঝতে পারে যে আন্টি এখানে সবার সামনে ভালো সাজার জন্য এইসব কিছু করছে, কিন্তু আন্টির মনে তো অনেক খারাপ কিছুই রয়েছে। তাই এখানে ও আন্টির কথাতে সেরকম কিছু পাত্তা দেয় না। এখানে আমরা শান নামের একটি ছেলেকে দেখতে পাই। শান বলে, এই ঘরের সব থেকে ভালো রুমটা হচ্ছে জিনের, তাহলে কেন জিন নিজের রুমটা এখানে জুজুকে দেবে? এটা কিছুতেই হবে না। আর এখানে জুজু আজকে এসেছে, ও আমাদের ফ্যামিলির বড় মেয়ে কিভাবে হতে পারে? ও তো হারিয়ে গিয়েছিল। আমাদের ফ্যামিলির বড় মেয়ে জিন, কারণ জিন অনেক আগে থেকে আমাদের সাথে রয়েছে। জুজু এতদিন আমাদের ফ্যামিলিতে ছিল না, এখন হঠাৎ করে এসেছে, তাই ওকে কেন বড় রুমটা দেওয়া হবে? ওকে আমরা সাধারণ একটি রুম দেব আর ওখানেই থাকবে। তখন জিন উঠে পড়ে আর বলে যে, ব্রাদার আপনি এরকম ভাবে সিস্টারকে কোনো কিছু বলবেন না। সিস্টার আজকে এখানে এসেছে, তাই সিস্টারের যদি আমার রুমটা পছন্দ হয় তাহলে আমি সিস্টারকে আমার রুমটা দেব। এখানে জুজু বুঝতে পারে যে এই মেয়েটিও ভালো না, তাই মনে মনে বলছিল, প্রথমে ওখানে আমার রিনার মুখোমুখি হতে হয়েছে, আর এখন এখানে জিন রয়েছে, তাহলে আমি এখন শান্তিভাবে থাকতে পারবো কখন? সেই সময়টা কখন হবে? এখানে তো শ্যান অনেক বেশি কথা বলছিল যে ও কিছুতে এই ফ্যামিলিতে জুজুকে মেনে নেবে না। তখন জুজুর বাবা তো অনেক রেগে যায় শ্যানের ওপরে আর বলে, তুমি মানো আর না মানো এতে কোনো কিছু যায় আসে না, আমার মেয়ে হচ্ছে এই ফ্যামিলির বড় মেয়ে, আর তুমি আমার মেয়ের সম্পর্কে কোনো কথাই বলতে পারবে না। শ্যান একটু ভয় পেয়ে বলে, আপনার বুঝতে ভুল হয়েছে, আমি কথাটি ওরকম ভাবে বলতে চাইনি। এখানে জুজুর ভাই ইয়ান বলে, যাই বলো না কেন তুমি আমার সিস্টারকে নিয়ে কোনো কথাই শুনবে না। আন্টি শ্যানকে চুপ থাকতে বলে আর সবকিছু আবার সমাধান করতে চাচ্ছিল। এখানে ইয়ান বলে, আমার সিস্টার হচ্ছে এই ফ্যামিলির বড় মেয়ে, এটা কেউ মানুক বা না মানুক আমার কোনো কিছু যায় আসে না, আর ও যদি এই বাড়ির ভালো রুমে থাকতে না পারে তাহলে আমি ওর জন্য আলাদা একটি বাড়ি বানিয়ে দেব, এতে আমার কোনো কিছু সমস্যা নেই। এইসব কিছু শোনার পর জুজু তো অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রথম কেউ ওকে সাপোর্ট করছে, ওর হয়ে কথা বলছে। আন্টি বলে, হ্যাঁ তুমি যা বলেছো একদম ঠিক কথা বলেছো। এখানে জুজু নিজের ভাইয়ের সাথে চলে যায়। তখন ভিতরে বাটলার আসে আর বলে, আপনাদের সাথে গাও ফ্যামিলি দেখা করতে এসেছে। বাহিরে ইয়ান জুজুকে বলে, তুমি কোনো চিন্তা করো না, এখানে আমি, বাবা আর গ্র্যান্ডপা তোমার সাথে রয়েছে। জুজু বলে, এখানে আসার পর আমি সবাইকে দেখেছি, সবার সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু আমার মমের সম্পর্কে কিছুই জানতে পারিনি। ইয়ান বলে, তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন মম অনেকটাই বেশি ডিপ্রেশনে চলে যায় আর বাসা থেকে বের হয়ে গিয়েছিল। এরপর আর ওনাকে কেউ খুঁজে পায়নি। তখন ইয়ানের কাছে কোম্পানি থেকে ফোন আসা, ইয়ান এখান থেকে চলে যায় আর জুজু এখানে থাকা একজন মেয়েটকে দেখতে পায়, যার ভিতর থেকে ব্যাটস পাওয়ার বের হয়, আর যার কারণে জুজু চলে যায় ওনার সাথে কথা বলতে আর জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তখনই ভিতরে গাও ফ্যামিলি চলে আসে, আর এখানে যখন জুজুকে দেখতে পায় অনেক অবাক হয়ে যায়। মনে মনে বলছিল, জুজু এখানে কি করছে? রিনা বলে, আপনি তো বলেছিলেন জুজুর ফ্যামিলি মাউন্টেনে থাকে, তাহলে এখানে ও মেয়েদের সাথে কথা বলছে, হতে পারে ওই মেয়েটি আসলে জুজুর মা। জুজু দেখতে পায় এখানে রিনা আর রিনার মমের ভিতর থেকে ও প্যাটস পাওয়ার বের হচ্ছে, যেটা দেখার পর জুজু বলে, আমার ভিতরে যদি তোমাদের মতন এইসব কিছু থাকতো তাহলে আমি কখনো এখানে আসতাম না। মম রেগে বলে, তোমাকে আমাদের সাথে এরকম ভাবে কথা বলার সাহস কে দিয়েছে, আর তুমি এখানে কি করছো? তুমি যেখানেই যাও সেখানেই আমাদের ব্যাড লাক চলে আসে, আর এখানে আমরা তোমার সাথে কথাও বলতে আসিনি। তখন এখানে ইয়ান চলে আসে। ইয়ানকে দেখার পর রিনার মম অনেক বেশি ভালো হয়ে যায়, আর এখানে ইয়ানের সাথে ভালোভাবে কথা বলতে থাকে। ইয়ান জিজ্ঞাসা করে, আপনারা ভিতরে কেন এসেছেন? এখানে মম বলে, আসলে এই জুজু নামের মেয়েটিকে আমরা অ্যাডপ্ট করেছিলাম, ওকে আমরা বড় করেছি। এরপরে নিজের মেয়ের সাথে এখানে মিস্টার ইয়ানের পরিচয় করিয়ে দেয়। দেখা যায় মিস্টার ইয়ান এখানে রিনার দিকে ফিরেও তাকায় না, যেটা দেখার পর তো অনেক বেশি ভালো লাগে জুজুর কাছে। ইয়ান জানতে পারে ওর সিস্টার এতদিন গাও ফ্যামিলিতে ছিল, তাই ওনাদেরকে থ্যাংক ইউ বলে যে এতদিন ধরে আপনারা জুজুর দেখাশোনা করেছেন। মম বলে, তুমি জুজু মেয়েটিকে চেনো না, জুজু মেয়েটি একদমই ভালো না, আমাদের ফ্যামিলিতে থেকে আমাদের অনেক বেশি লস করে দিয়েছে।
জুজু বলে, আমি তোমাদের ফ্যামিলিতে থেকে কোনো কিছু লস করিনি, বরং তোমরা তো সবসময় আমার উপরে অত্যাচার করেছো, আর আমাকে তোমাদের ফ্যামিলিতে রেখেছিলে তোমাদের ব্যাড লাকের জন্য। কারণ তোমরা জানতে আমি যদি ওই বাড়ি থেকে চলে যাই তাহলে তোমাদের ব্যাড লাক চলে আসবে, তাই তো আমাকে ওখানে রেখেছিলে, আর আমাকে অনেক বেশি অত্যাচারও করেছো। এমনকি তোমরা তো নিজের বাড়ি থেকে আমাকে বের পর্যন্ত করে দিয়েছো। মম এতে রেগে যায় আর বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার মুখের উপরে কথা বলছো, তাও আবার এখানে দাঁড়িয়ে থেকে, তোমাকে এখানে কে আসতে দিয়েছে? জোজো বলে, এখন আর আমি একদমই তোমাদেরকে ভয় পাই না, আর তোমরা এখানে আমাকে কথা শুনিয়ে দিলে আমিও তোমাদেরকে অনেক বেশি কথা শোনাবো, কারণ এখন আর আমি তোমাদের কোনো কিছুই শুনতে চাই না, এখন আর আমি তোমাদের বাসায়ও থাকি না, তোমাদের টাকা খাই না, তোমাদের দয়ে বড় হচ্ছি না, তাই এখানে আমি তোমাদের কোনো অপমান সহ্য করব না। মম রেগে গিয়ে এখানে তখন জুজুকে থাপ্পড় মারতে নিচ্ছিল, কিন্তু জুজু মমের হাত ধরে নেয় আর বলেছি না এখানে আমি কোনো অন্যায় মেনে নেব না, মমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইয়ান এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় যে ওর সিস্টার এখন নিজের হয়ে দাঁড়ানো শিখে গিয়েছে আর এনাদেরকে শিক্ষা দিচ্ছে। রিনা আর মম অনেক রেগে যায়, এখানে তারা আবারও জুজুকে মারতে নিচ্ছিল, কিন্তু ইয়ান ওনাদেরকে থামিয়ে দেয়। একটু পরে এখানে জুজুর ড্যাড চলে আসে। ড্যাডকে দেখার পর অনেক খুশি হয়ে যায় রিনার মম আর নিজেদের পরিচয় দেয়। ড্যাড বলে, আপনাদের ফ্যামিলির কথা আমি অনেক বেশি শুনেছি, আর গাও ফ্যামিলি অনেক বেশি ভালো। রিনার মম বলে, আপনি তো আমাদের সম্পর্কে সবকিছুই জানেন, আর এটাও কি জানেন আমাদের মেয়ে অনেক বেশি ভালো, সে তো আপনাদের কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু ওর জায়গায় অন্য কেউ ওই জবটা নিয়েছে, তাই আমি এখন চাচ্ছি রিনাকে আবারও আপনাদের কোম্পানিতে জব করতে দিন, আর রিনার জায়গায় যে মেয়েটি ওখানে জব করেছে তাকে ফায়ার করে দিন। ড্যাড বলে, ঠিক আছে, এটা আমি এক্ষুনি করছি, আর ফোন করার আগে এখানে জিজ্ঞাসা করে, কিন্তু এটা বলুন যে আপনার মেয়ের জায়গায় ওখানে জব কে করছে? তখন রিনার মম বলে, আমার মেয়ের জায়গায় ওখানে এই জুজু মেয়েটা জব করছে, ও একদমই ভালো না, আর ও কোনো কাজের না, ওকে কোম্পানি থেকে ফায়ার করে দেবেন। আর এখানে জুজুর নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল মা আর মেয়ে মিলে, এই সব কিছুতে জুজুর ড্যাড আর ভাই অনেক রেগে যায়, বলে, আপনার সাহস কিভাবে হয় আমার মেয়ের সম্পর্কে এরকম কথা বলার, আর আপনাদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দেব। গার্ডদেরকে বলে ওনাদেরকে বাইরে বের করে দেয়। জুজু বলে, আমি জানতাম না আমার ফ্যামিলি এত বেশি রিস্ক। ইয়ান বলে, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমাকে কেউ বুলিং করতে পারবে না। এইদিকে গার্ড তো মা আর মেয়েকে বাইরে বের করে দেয়। ওরা অনেক বেশি অবাক হয়ে যায় এখানে জুজু সত্যিটা জানতে পারে। ওরা ভাবতেও পারেনি যে জুজুকে বের করে দেওয়ার পর জুজু এত বড় একটি ফ্যামিলিতে চলে আসবে, আর জুজু কিনা ইয়ান ফ্যামিলির বড় মেয়ে। ভিতরে জুজু দেখতে পায় এখনো ওই মেয়েদের কাছ থেকে ব্যাটস পাওয়ার বের হচ্ছে, তাই তো ও মেয়েকে জিজ্ঞাসা করে যে আপনার ভিতর থেকে এই পাওয়ার্স কেন বের হচ্ছে, আমি এটা ঠিক করতে পারবো। এখানে নিজের ড্যাড আর ব্রাদারকে বলে, আমি যদি ওনাকে ঠিক করতে পারি তাহলে আপনারা এখানে আমাকে 30,000 ইউয়ান দেবেন। ড্যাড তখন লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি জানি না আমার মেয়েটি এতদিন টাকার জন্য কত বেশি কষ্ট করেছে, যার কারণে এখানে শুধুমাত্র 30,000 ইউয়ান চাচ্ছে। ব্রাদার বলে, আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে 3 লাখ পাঠিয়ে দিচ্ছি। এখানে ড্যাড বলে, শুধু 3 লাখ কেন দিচ্ছ, ওকে তো তোমার 30 লাখ দেওয়া উচিত। তখনই শ্যান আর জিন আসে। এখানে বলেছিল, তুমি যেহেতু 30,000 ইউয়ানই নেবে তাহলে সেটা বলতেই পারো, টাকা নেওয়ার জন্য এত বেশি বাহানা কেন দেখাচ্ছ? জুজু আবার এখানে মেডকে দেখে, এরপরে মেডকে জিজ্ঞাসা করে, আপনার ভিতর থেকে ব্যাটস পাওয়ার বের হচ্ছে, আপনি কি এখানে কোনো কিছু চুরি করেছেন? মেড এই কথাটি শোনার পর অবাক হয়ে যায়। এখানে শ্যান বলে, তুমি আমাদের এই বাড়ির মেয়েদের উপর এরকম অভিযোগ দিতে পারো না, কারণ এই মেয়েটি অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে। ইয়ান বলে জুজুকে, ঠিক কথা বলেছে শ্যান, কারণ এই মেয়েটি অনেক বেশি ভালো, আমরা তাকে অনেক বছর ধরে চিনি। আর মেয়েটিও এখানে বলে, আমি কোনো কিছু চুরি করিনি। কিন্তু জুজু ভালো করে জানে এই মেয়েটি কিছু একটা জিনিস চুরি করেছে, আর যেটা ও প্রমাণ না করে দিলে কেউ বিশ্বাস করবে না। তাই মেয়েটকে বলে, আপনি এখানে গার্ডেনে কি জিনিস লুকিয়ে রেখেছেন? মেয়েট বলে, আমি কিছুই লুকিয়ে রাখিনি। তখন শ্যান বলে, আমি খুঁজে দেখছি, আর ও একটি জিনিস খুঁজে পাই। জুজু বলে, দাঁড়াও, এটার উপর থেকে আগে আমি সব ব্ল্যাক ম্যাজিক গুলো দূর করি, এরপরে তুমি এটা ওপেন করবে। জুজু নিজের ম্যাজিক ইউজ করে, এরপরে শ্যান এটা ওপেন করে, যেটার ভিতরে কালো জাদুর কিছু জিনিসপত্র ছিল। এটা দেখার পরে সবাই অবাক হয়ে যায়, আর মেয়েট তো এখানে বারবার বলতে থাকে, এটা আমি নিয়ে আসিনি, আমি কোনো কিছুই জানি না যে এটা এখানে কে নিয়ে এসেছে। জুজু জিজ্ঞাসা করে, কিছুদিনের ভিতরে কি আমাদের এখান থেকে কোনো কিছু চুরি হয়েছে বাড়ি থেকে? তখন বলছিল ড্যাড আর ব্রাদার, এরকম কোনো কিছুতে চুরি হয়নি। জুজু বলে, একটু ভেবে চিনতে বলো যে বাড়িতে কিংবা কোম্পানিতে কোনো কিছু চুরি হয়েছে? এখানে ব্রাদার বলে, হ্যাঁ, কিছুদিন আগে আমাদের কোম্পানিতে কিছু টাকা চুরি হয়েছিল, কিন্তু ওটা অনেক বেশি কম ছিল, মিলিয়নের মতন হবে। তখন জুজু মনে মনে বলছিল, বড়লোকদের একটি সমস্যা রয়েছে, তারা টাকার হিসাব রাখতে পারে না।
জুজু বলে আমি শিওর এই টাকাগুলো মেয়েটি চুরি করেছে, আর এখানে নিজের ভাইকে বলে খোঁজ নেওয়ার জন্য। তখন এখানে ইয়ান মেয়েটকে জিজ্ঞাসা করে আপনার একটি ছেলে রয়েছিল না, আর কোম্পানিতে ফোন করে। দেন কোম্পানিতে খোঁজ নিতে বলে আমাদের কোম্পানি থেকে যে টাকাগুলো চুরি হয়েছিল ওই সবকিছু কে করেছে আমাকে খোঁজ বের করে দেবে। আর এখানে তারা তখন মেয়েটকে বলে অবশ্যই তুমি তোমার ছেলের জন্য আমাদের কোম্পানি থেকে টাকা চুরি করেছো। ইয়ান বলে তুমি আজ অনেক ভালো একটি কাজ করেছো এই মেয়েটিকে ধরিয়ে দিয়ে, আর মেয়েটিকে জব থেকে বের করে দেওয়া হয়। দেখা যায় এরকম একটি কাজের জন্য জুজুর ওপরে জুজুর ড্যাড আর গ্র্যান্ডপা তারা দুজনে অনেক খুশি হয়ে যায়, কারণ ড্যাড এখানে আসার পর গ্র্যান্ডপাকে ওখানে ঘটে যাওয়া সব কথাগুলো বলেছিল। গ্র্যান্ডপার কাছে জুজুকে অনেক বেশি ভালো লাগে আর বলে জুজু ফিরে এসেছে, তাহলে আমরা জুজুর জন্য অনেক বড় একটি পার্টির আয়োজন করব। এই সবকিছু শ্যান আর জিন শুনতে পায়। তারা দুজনে ঠিক করে যে এই পার্টিটা ওরা ভালোভাবে হতে দেবে না। এরপরে পার্টির সিনটা দেখানো হয়। এখানে অনেকে এসেছে, একটু পরে এখানে গাও ফ্যামিলিও চলে আসে। তারা এখানে আসার পর বলছিল আমরা এখানে কেন এসেছি। রিনার মা বলে কারণ এত বছর ধরে আমরা জুজুকে বড় করেছি, তাই আমাদের অবশ্যই অধিকার রয়েছে এখানে আসার। আমরা ওদের কাছ থেকে টাকা দাবি করব, আর আমাদের কোম্পানির সাথে যত কন্ট্রাক্টগুলো ভেঙে দিয়েছে ওই সব কন্ট্রাক্টগুলো আবারও ফিরিয়ে নেব। অন্যদিকে আমরা জুজুকে দেখতে পাই। জুজু এই পার্টির জন্য একদমই খুশি ছিল না, কারণ জুজুর এইসব পার্টিতে আসতে একদমই ভালো লাগে না। তাই মনে মনে বলছিল আমি এখানে ফিরে এসেছি, এটাই তো অনেক, এর জন্য আবার পার্টি রাখার কি দরকার রয়েছে। জুজু হঠাৎ করে পড়ে যেতে নিয়েছিল, তখন একটি ছেলে এসে এখানে জুজুকে বাঁচিয়ে নেয়, আর এই ছেলেটি হচ্ছে মিস্টার মিস্টার গু। একটু পরে তখন জুজু বলে আমাকে তোমার ধরার কি দরকার ছিল, আর এরপর এখান থেকে ও চলে যায়। জুজু যখন অন্য একটি জায়গা দিয়ে যাচ্ছিল তখন ভিতরে ও শ্যান আর জিন তাদের দুজনের কথা শুনতে পায়। ওরা নিজেদের ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যারা বলে তোমাদের ফ্যামিলিতে এখন বড় মেয়ে চলে এসেছে। শ্যান বলে জুজু আমাদের ফ্যামিলির বড় মেয়ে না, আমাদের ফ্যামিলির একমাত্র বড় মেয়ে হচ্ছে আমার সিস্টার, আর আমি জুজুকে কখনোই আমাদের ফ্যামিলির বড় মেয়ে হতে দেব না। তখন তো এখানে জিন দেখতে পায় বাহিরে জুজু দাঁড়িয়ে থেকে সব কথা শুনছে, তাই নিজের ভাইকে বলে যে তুমি এরকম কথা বলো না জুজুর সম্পর্কে। কিন্তু শ্যান বলে ওকে আমি একদমই পছন্দ করি না, আর আমাদের ফ্যামিলিতে ওকে থাকতে দেব না, জানি না ও কিরকম ভাবে ব্ল্যাক ম্যাজিক করে। জিন বলে এরপরও তুমি জুজুকে নিয়ে এসব কথাগুলো বলো না। তখনই ভিতরে জুজু চলে আসে, যার কারণে ওরা দুজনেই দাঁড়িয়ে যায়। শ্যান বলে জুজুকে তুমি এখানে কেন এসেছো। জুজু বলে তোমরা দুজনে যদি এরকম ভিতরে আমার নাম নিয়ে কথা বলতে থাকো তাহলে তো আমি এখানে অবশ্যই আসবো। শ্যান বলে আমি ভুল কোনো কিছুই করিনি। এইদিকে আমরা পার্টিতে মিস্টার গু আর ইয়ানকে দেখতে পাই। ইয়ান বলছিল এখানে কোথাও তো আমি আমার সিস্টারকে দেখতে পারছি না, ও কোথায় গিয়েছে। মিস্টার গু বলে ওকে আমি একটি জায়গায় যেতে দেখেছি। এইদিকে ভিতরে আমরা দেখতে পাই জুজুকে, ও তো এখানে শ্যানকে অনেক জোর একটি থাপ্পড় মারে, যেটা দেখার পর জিন বলে তুমি আমার ভাইকে মারতে পারো না, আর জুজু ওকে অনেক জোর একটি থাপ্পড় মেরে দেয়। এরপরে বলে তোমরা দুজনে আমার থেকে ছোট, তাই আমাকে সম্মান করো, আর আমাকে অপমান করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে। আমি হচ্ছে এই ফ্যামিলির বড় মেয়ে, তাই তোমরা আমার উপরে কথা বলতে পারবে না। এইটি ছেলে তো এখানে জুজুকে মারার জন্য উঠতে নিয়েছিল, কিন্তু জুজু ওকে চোখ দেখিয়ে ভয় দেখায়, যার কারণে ও বসে পড়ে। শ্যান বলে তোমার এত বড় সাহস, তুমি আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করছো। এখানে মারতে আসছিল জুজুকে। তখনই ভিতরে ইয়ান চলে আসে, শ্যানের হাত ধরে নেয়। ইয়ান শ্যানকে ধমক দিয়ে বলে তুমি এখানে জুজুর সাথে কিরকম ব্যবহার করছো, তুমি জানো না জুজু হচ্ছে তোমার বড়। শ্যান বলে আমি জুজুকে কিছুতেই আমার সিস্টার মেনে নেব না। ইয়ান বলে তুমি মানো আর না মানো, কিন্তু নিজের লিমিটের ভিতরে থেকো। এরপরে জুজু এখানে দেখতে পায় মিস্টার গুকে, তাই জিজ্ঞাসা করে তুমি কি এখানে হওয়া সব নাটকগুলো দেখেছো। মিস্টার গু বলে তোমরা যদি নাটক করো তাহলে আমি দেখবো না কেন। তখন জুজু লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। ভিতরে ইয়ান ওদের সবাইকে লাস্ট বারের মতন অর্নিং করে দেয়। পার্টিতে রিনার ফ্যামিলির জুজুর আঙ্কেলের সাথে দেখা হয়ে যায়। এখানে আঙ্কেল ওনাদেরকে দেখার পরে বলে আপনারা এখানে কেন এসেছেন। রিনার বাবা বলে এত বছর ধরে আমাদের ফ্যামিলি জুজুকে বড় করেছে, তাই আমি চাচ্ছি যে আপনাদের কোম্পানিগুলো এখন আমাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে। 18 বছর আমরা জুজুর অনেক ভালোভাবে দেখাশোনা করেছি। একটু পরে জুজু এখানে গ্র্যান্ডপার হাত ধরে চলে আসে, আর জুজুকে গ্র্যান্ডপার সাথে দেখতে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। জুজুর অনেক বেশি প্রশংসা করতে থাকে, কারণ জুজু এখানে যে ড্রেসটি পরেছিল ওটা অনেক বড় একজন ডিজাইনার তৈরি করেছে। রিনা জুজুকে দেখার পর জেলাস ফিল করে বলে আমি জানি না কেন সব ভালো ভালো জিনিসগুলো এখানে জুজু পেয়ে যায়, ওর লাক এত বেশি ভালো কেন। এখানে সবাই জুজুর সাথে কথা বলতে চাচ্ছিল। গ্র্যান্ডপা তখন সবার সাথে জুজুর পরিচয় করিয়ে দেয়। জুজু হচ্ছে ইয়ান ফ্যামিলির বড় মেয়ে।
সবাই জুজুর সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে। তখনই রিনার মা আর বাবা জুজুর সাথে কথা বলতে শুরু করে। জুজুকে বলে, এতদিন আমরা তোমাকে বড় করেছি, আগে তো তুমি আমাদেরকে মা আর বাবা বলতে, কিন্তু এখন তো আর বলবে না, তাই আঙ্কেল আন্টি তো বলতেই পারো। জুজু বলে, কিন্তু আমি নিজে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তোমরা এখানে কেনই বা এসেছো? তখন পার্টিতে থাকা বাকি লোকেরা বলতে থাকে জুজু কত বেশি স্বার্থপর। যারা কিনা জুজুকে এত বছর ধরে এত বেশি কষ্ট করে বড় করেছে, আজ কিনা জুজু তাদের সাথে নিজের সব সম্পর্ক শেষ করে দিচ্ছে। জুজু এখানে সবাইকে সত্যি কথা বলতে থাকে যে ওনারা কখনোই আমাকে ভালোভাবে বড় করেনি, আমার উপর অনেক বেশি অত্যাচার করেছে। যখন আমার 7 বছর ছিল তখন ওরা নিজের মেয়ে সুইমিং পুলে পড়ে গিয়েছিল, তাই আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল আর বলেছিল ওনার মেয়ে যে অত্যাচার সহ্য করেছে ওটা আমাকেও করতে হবে। এখানে রিনার মম বলে, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমরা এরকম কোনো কিছুই করিনি, আর তোমাকে অনেক ভালোভাবে রেখেছি। জুজু বলে, আমার সব কিছুই মনে রয়েছে। এরপরে অ্যাক্সিডেন্টের কথাটাও সবাইকে বলে। যখন ওনার মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমারও কার অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল, যাতে করে আমিও ওনার মেয়ের মতন কষ্ট পাই। আর ওনারা কখনোই আমাকে নিজের মেয়ে মনেই করেনি, কারণ ওনাদের আসল মেয়ে তো ওনাদের সাথে ছিল। এখানে তখন রিনার পুরো ফ্যামিলি এসব কথাগুলো অস্বীকার করতে শুরু করে। জুজু ভালো করে বুঝতে পারে ওনারা কোনো কিছু স্বীকার করবে না। এই কারণে জুজু নিজের পাওয়ার ইউজ করে রিনার মমের ওপর, আর মম এখানে সবার সামনে সত্যি কথা বলতে থাকে। মমকে জিজ্ঞাসা করেছিল জুজু, আমি যা কিছু বলেছি এই সব কিছু কি সত্যি কথা? এখানে মম বলে যে হ্যাঁ, এই সব কিছু সত্যি কথা। আর তোমাকে কেনই বা আমরা নিজের ডটারের মতন ভালোবাসবো, কারণ আমাদের মেয়ে তো আমাদের সাথেই রয়েছে। আর তোমার লাক অনেক বেশি ভালো ছিল, তাই তোমাকে আমাদের বাসায় রেখেছিলাম, কারণ কেউ একজন আমাকে বলেছিল আমার মেয়ের লাক ভালো না, তাই তোমাকে রাখতে হয়েছিল। এতে খারাপ ভাই কি হয়েছে? আর আমরা তো তোমাকে বড় করেছি। এমনিতেও তোমাকে অন্য কেউ নিজের বাসায় রাখতেও চাচ্ছিল না, সেখানে আমরা তোমাকে রেখেছি। আর তুমি কিনা এখন আমাদেরকে এরকম ভাবে দূরে সরিয়ে দিচ্ছ? তুমি এখন তোমার আসল ফ্যামিলিকে পেয়েছো, তাতে কি হয়েছে? এরপরও সারা জীবন তোমাকে আমাদের পায়ের নিচেই থাকতে হবে। আর যদি তোমাদের ফ্যামিলি একটি কোম্পানি আমাদের নামে করে দেয়, এতে তোমাদের কোনো ক্ষতি হবে না, কারণ তোমার ফ্যামিলির অনেক কোম্পানি রয়েছে। এখানে রিনা বলে, আমার মম এইসব কিছু সত্যি কথা বলছে না। এরপরে জুজুকে বলে, আমি জানি তুমি তোমার ম্যাজিক আমার মমের উপরে ইউজ করেছো, তাই তোমার মম এইসব কথাগুলো বলছে। তখন এখানে মিস্টার গু চলে আসে, জুজুকে সাপোর্ট করে, বলে জুজু এখানে কোনো মিথ্যে কথা বলেনি। জুজু যেসব কথাগুলো বলেছে এই সব কিছু সত্যি, যার কারণে পার্টিতে থাকা সকল গেস্টরাই তখন জুজুকেই বিশ্বাস করে। আর এখানে গাও ফ্যামিলিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। জুজু এখানে অনেকটাই অবাক হয়ে যায়, মিস্টার গু ওকে সাপোর্ট করেছে। আর এখানে ইয়ান বলে মিস্টার গুকে, তুই তো আজ পর্যন্ত কাউকেই সাপোর্ট করিস না, কাউকে সাহায্য করিস না, আর কারো বিষয়ে কথাও বলিস না, তাহলে আজ এখানে কিভাবে তুই জুজুকে সাপোর্ট করলি? এমন তো নয় যে তুই আবার আমার সিস্টারকে লাইক করতে শুরু করেছিস, এটা হয়ে থাকলে আমাকে বল। তখন এখানে মিস্টার গু বলে, আজ আমার মনে হয়েছে জুজু একদম ঠিক কথা বলেছে, তাই আমি শুধুমাত্র জুজুকে সাহায্য করেছি। তখনই পার্টিতে জুজু একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। মেয়েটির বয়স তো 6 থেকে 7 হবে, কিন্তু অনেকটাই বেশি ছোট বাচ্চাদের মতন করছিল, যেরকম 1-2 বাচ্চাদের মতন। আর এটা জুজুর কাছে অনেক অদ্ভুত লাগে, তাই জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে। এখানে জানতে পারে ওই মেয়েটির বাবা আর মায়ের সাথে তাদের কোম্পানির অনেক বেশি কন্ট্যাক্ট রয়েছে। জুজু বাইরে চলে আসে, মেয়েটির বাবা আর মায়ের সাথে দেখা করে, ওনাদেরকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি হয়েছে, এরকম ব্যবহার ও কেন করছে। জুজু প্রথমে ওনাদের কাছ থেকে এর কারণ জানতে চায় যে ওনাদের মেয়ের কি হয়েছে। তাই তো এখানে মা আর বাবা তখন জুজুর উপরে রেগে যায়। জুজুকে বলে তুমি এত বড় ফ্যামিলির মেয়ে, কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে ভালোভাবে কথা বলতে শিখোনি। জুজু তখন মনে মনে ভাবে, ঠিকই তো বলেছে, আমার এরকম ভাবে ওনাদেরকে এটা জিজ্ঞাসা করা উচিত হয়নি। এরপরে মেয়েটিকে ও নিজের কাছে থাকা একটি টয় দেয়, আর মেয়েটিকে বলে তুমি এটা নিজের সাথে রেখে দাও। এর সাথে জুজু এখানে মেয়েটির গলাতে একটি দাগ দেখতে পায়। আর এরপর তো জুজু রাতে নিজের রুমে চলে আসে। এখানে মাস্টারের সাথে কথা বলছিল, মাস্টারকে বলে আজকে আমি একটি মেয়েকে দেখেছি, ওই মেয়েটির উপরে অনেক বেশি ব্যাড পাওয়ার রয়েছে, আর ওই মেয়েটিকে এখন যে করেই হোক না কেন সুস্থ করে তুলতে হবে। মাস্টার বলে, তুমি কি সত্যি কথা বলছো? ওই মেয়েটির উপরে অনেক বেশি ব্যাটস পাওয়ার রয়েছে? জুজু বলে, হ্যাঁ, আজ আমি এটা নিজে দেখেছি। আর মেয়েটিকে সুস্থ করার জন্য এখন আমার গোল্ডেন লাইটের প্রয়োজন রয়েছে, আমি কি নিজেরটা ইউজ করতে পারবো? মাস্টার বলে, তুমি তোমার নিজের গোল্ডেন লাইট অনেক বেশি কাজে ইউজ করেছো, তাই তুমি যদি এটা ইউজ করো তাহলে তোমার কাছে আর কিছুই থাকবে না। তাই তুমি তোমার আশেপাশে এমন কাউকে খুঁজে বের করো যার কাছে তোমার মতন গোল্ডেন লাইট রয়েছে। তখন তো এখানে জুজু মনে মনে বলতে থাকে, আমি দেখেছি মিস্টার গুয়ের কাছে আমার মতনই গোল্ডেন লাইট রয়েছে। তাই মাস্টারকে বল, হ্যাঁ, আমার আশেপাশে একটি ছেলে রয়েছে, আর ওর কাছ থেকে আমি গোল্ডেন লাইট নিতে পারবো।
পরের দিন সকালে জুজু অনেক তাড়াতাড়ি চলে আসে মিস্টার গুয়ের বাসায়। মিস্টার গু ওকে নিজের বাসায় দেখার পরে বলে, তুমি আমার বাসায় কি করতে এসেছো? জুজু বলে, কাল পার্টিতে তোমার কাছ থেকে আমি ওই ফ্যামিলির কথা জানতে পেরেছিলাম, আর ওই ফ্যামিলির মেয়েটি অনেকটাই বেশি অসুস্থ। ওর উপরে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, আর এখন ওকে ঠিক করার জন্য আমার গোল্ডেন লাইটের প্রয়োজন। আর আমি দেখেছি তোমার কাছে গোল্ডেন লাইট রয়েছে, তাই আমি চাচ্ছি তোমার গোল্ডেন লাইট তুমি আমাকে দেবে। মিস্টার গু বলে, আমার কাছে সত্যি গোল্ডেন লাইট রয়েছে, আর যদি এটা আমি তোমাকে দিই তাহলে আমার কাছে কি থাকবে? জুজু বলে, কিন্তু ওই মেয়েটিকে সুস্থ করে তোলার জন্য আমার তো তোমার গোল্ডেন লাইটেরই প্রয়োজন। মিস্টার গু বলে, আমার একটি শর্ত রয়েছে, তুমি যদি এতে রাজি হও তাহলে আমি তোমাকে আমার ভিতরে থাকা গোল্ডেন লাইট দেব। জুজু বলে, কি শর্ত আমাকে বলো, আমি রাজি রয়েছি। এখানে মিস্টার গু বলে, কিন্তু এর জন্য তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে, আমি যখনই তোমাকে বলবো এখানে চলে আসবে। জুজু ভাবে, কিন্তু আমি এর জন্য তোমার বাড়িতে কেন থাকবো? মিস্টার গু বলে, কারণ তুমি আমার কাছ থেকে আমার গোল্ডেন লাইট নিয়ে নেবে। জুজু তখন মনে মনে ভাবে, এমনিতেও এর বাড়ির পাশেই আমার বাড়ি, তাই তো আমি যখন তখন এর বাড়িতে আসতেই পারবো। এই কারণে জুজু ওর শর্তে রাজি হয়ে যায়, আর এখানে মিস্টার গু নিজের ভিতরে থাকা গোল্ডেন লাইট জুজুকে দিয়ে দেয়। জুজু খুশি হয়ে বাসায় আসে, কিন্তু দেখতে পায় যে এখানে বাসায় সবাই ওর উপর রেগে রয়েছে। জুজুর বাবা জুজুকে বলে, তুমি ওই ফ্যামিলিকে কি বলেছো? আমার তো মনে হয় ওরা আমার উপর অনেক বেশি রেগে রয়েছে। আন্টি বলে, তোমার কারণে এখন আমাদের সব কন্ট্রাক্টগুলো বাতিল হতে চলেছে, এই জন্য আমরা তোমাকে কখনোই ক্ষমা করব না। সবাই দেখা যায় জুজুকে কথা শোনাতে শুরু করে, কারণ তারা এখন জুজুর একটি ভুল খুঁজে পেয়েছে। তখনই বাসায় আবার ওই ফ্যামিলিরা চলে আসে। এখানে মেয়েটির বাবা আর মা এসেছিল, যাদেরকে দেখার পর এরা ভয় পেয়ে যায়। ভেবেছিল যে এখানে এসেছে কন্ট্রাক্টগুলো শেষ করতে, কিন্তু দেখা যায় মেয়েটির বাবা আর মা এখানে জুজুকে অনুরোধ করতে থাকে, এখন আমাদের তোমার প্রয়োজন রয়েছে, আমাদের মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, ও তো বাইরে খেলতে গিয়েছিল কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়, এরপর আর ওর জ্ঞানই ফিরে আসছে না, আমরা অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছি, এখন তুমিই পারবে আমার মেয়েকে সুস্থ করে তুলতে, কারণ আমার মেয়ের কাছে আমি তোমার ওই জিনিসটা দেখেছি, তাই তুমি তাড়াতাড়ি আমাদের সাথে চলো। জুজু বলে, ঠিক আছে, আমার কাছে এখন তোমার মেয়েকে ঠিক করার জিনিসটাও রয়েছে, ওর জন্য প্রয়োজন ছিল গোল্ডেন লাইটের, আর যেটা এখন আমার কাছে রয়েছে, আমি তোমাদের মেয়েকে সুস্থ করব। এরপরে জুজু ওখান থেকে ওনাদের বাসায় চলে আসে, যেখানে আমরা দেখতে পাই যে ওই মেয়েটির গ্র্যান্ডমা একটি লোককে নিয়ে এসেছে মেয়েটিকে সুস্থ করার জন্য, কিন্তু এই লোকটি ছিল এক নাম্বারের চিটার। এখানে গ্র্যান্ডমা বলে, তোমরা তো সুস্থ করতে পারছো না, তাই এখন আমাকেই একে সুস্থ করতে দাও। কিন্তু যখন জানতে পারে ওনারাও নিজের সাথে করে একজনকে নিয়ে এসেছে, তখন অনেক খুশি হয়ে যায়, আর এখানে ইয়ানকে দেখার পরে বলে, আচ্ছা তাহলে তুমি আমার নাতনিকে ঠিক করবে। কিন্তু পরে যখন জানতে পারে ইয়ান নয় বরং জুজু ঠিক করবে ওনার নাতনিকে, তখন একটু অবাক হয়ে যায়, আর বলে, একটি মেয়ে কিভাবে ঠিক করতে পারবে? এমনকি জুজু তো এখানে এটাও বলে, আপনি যাকে সাথে করে নিয়ে এসেছেন সে হচ্ছে এক নম্বরের চিটার, ও আপনার নাতিকে ঠিক করতে পারবে না, আমি ঠিক করতে পারবো মেয়েটিকে। ও যখন মেয়েটির কাছে যেতে চাচ্ছিল তখন সবাই ওকে বাধা দিতে চায়, কিন্তু জুজু কারো কোনো কথা না শুনে মেয়েটিকে চেক করে, ও মেয়েটির হাতে একটি চিহ্ন দেখতে পায়। এরপরে বলে, আমি বুঝতে পেরেছি আপনার মেয়ের কি হয়েছে, আপনার মেয়ের উপরে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, আর ওর লাকটা অনেক বেশি ভালো, এটা হয়তো বা বাইরের কেউ একজন জানতে পেরেছে, নয়তো আপনার ফ্যামিলির কেউ একজন জানে, আর এই কারণে ও নিজের লাকের সাথে আপনার মেয়ের লাকটা চেঞ্জ করেছে, আর ওকে দিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করিয়েছে। এখন আমাদেরকে ওই লোকটিকে খুঁজে বের করতে হবে, আর তার কাছ থেকে ওই এগ্রিমেন্টটা ভেঙে দিতে হবে, তাহলে আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। মা আর বাবা বলে, তাহলে এখন আমরা ওকে কিভাবে খুঁজে বের করব? এতে বলে, আমার কাছে একটি উপায় রয়েছে, আমি ওনাকে বের করতে পারবো, আর নিজের কাছে থাকা ওই গোল্ডেন লাইট দিয়ে এখানে তখন ও মেয়েটিকে সুস্থ করার চেষ্টা করে। এখানে যখন জুজুর আসল পাওয়ার দেখতে পেয়েছিল তখন গ্র্যান্ডমা যে লোকটিকে নিয়ে এসেছিল ও তো ভয় পেয়ে পালিয়ে যায়। একটু পরে মেয়েটাও এখানে সুস্থ হয়ে যায়, আর জুজু বলে, এখন আমরা ওই লোকটিকে খুঁজে বের করতে পারবো যে নিজের ভাগ্যের সাথে আপনার মেয়ের ভাগ্যটা চেঞ্জ করেছে। এরপর এখানে মেয়েটির হাতের সাথে একটি সুতায় বেঁধে দেয়, আর বলে, এই সুতাটি ওই লোকটির কাছে চলে যাবে। ড্যাড সকল গার্ডদেরকে বলে, কার বের করো, আমরা এক্ষুনি ওই লোকটিকে ধরতে যাব। জুজু বলে, কার বের করার কোনো দরকার নেই, আমার মনে হয় লোকটি আপনাদের আশেপাশেই রয়েছে, তাই তো এই সুতা এখন পর্যন্ত আপনার মেয়ের হাতেই রয়েছে। তারা ওই সুতাকে ফলো করে আর একটি বাড়ির সামনে এসে দাঁড়ায়।
যে বাড়িটি দেখার পর মেয়েটির বাবা আর মা বলে, আমরা তো এই বাড়িটি চিনি, ইনি তো আমাদের প্রতিবেশী আর আমাদের মেয়ে মাঝে মধ্যে ওনার ছেলের সাথে খেলতে আসে এই বাড়িতে। জুজি বলে, তাহলে অবশ্যই এই বাড়িরই কেউ একজন এইসব কিছু করেছে আর আপনার মেয়ের ক্ষতি করতে চাচ্ছে। তারা রেগে বাড়ির ভিতরে আসে, যেখানে একটি মহিলাকে দেখতে পায় আর এই মহিলাটিকে দেখার পরে বলে যে তুমি আমার মেয়ের সাথে কি করেছো সত্যি করে বলো। তারা সবাই ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু মহিলাটি বাড়ির ভিতরে তাদেরকে যেতে দিচ্ছিল না। এরপরে ওই বাচ্চা মেয়েটি জোর করে বাড়ির ভিতরে চলে আসে। এরপরে তারা একটি রুমে যায় আর যেখানে ওই কন্ট্যাক্ট পেপারটি পেয়ে যায় আর বলছিল এখানে আপনার মেয়েকে দিয়ে সাইন করানো হয়েছে, যার কারণে উনি রেগে গিয়ে ওই মহিলাটিকে অনেক জোর একটি থাপ্পড় মারে আর বলে, তুমি আমার মেয়ের সাথে এমন কন্ট্যাক্ট কিভাবে করতে পারো? আমি ভালো করেই জানি তোমার বড় ছেলে অনেক বেশি অসুস্থ আর তার লাক অনেক খারাপ, তাই তুমি এই সব কিছু করেছো যাতে করে আমার মেয়ের লাকটা তুমি তোমার ছেলেকে দিতে পারো আর ও সুস্থ হয়ে যায়। তখনই মহিলাটির হাজবেন্ড আসে আর বলে, তোমরা আমার বাড়িতে এসে আমার ওয়াইফকে মারধর করছো। তখন এখানে তো সব সত্যি কথা বলে দেয় ওনার হাজবেন্ডকে, যে এটা শোনার পর উনি নিজেও ওয়াইফের উপরে রেগে যায় আর বলে, আমি একে শিক্ষা দেব। সবাই চলে যায়। জুজু তখন ওনাকে বলে, আমি জানি এখানে আপনি অ্যাক্টিং করেছেন, কারণ আপনিও এই সব কিছুর সাথে জড়িত রয়েছেন। এরপরে তারা সবাই বাচ্চা মেয়েটিকে নিয়ে বাসায় চলে আসে। এখানে বাচ্চা মেয়েটিকে দেখার পর মম জিজ্ঞাসা করে জুজুকে, আমার মেয়েকে এখন আবারও আগের মতন ঠিক হয়ে যাবে আর ও সুস্থ হতে কতদিন লাগবে? এখানে জুজু বলে, আপনার মেয়ে এখন যে কোনো সময় সুস্থ হয়ে যেতে পারবে, কারণ আমরা ওই কন্ট্যাক্ট পেপারটি নষ্ট করতে পেরেছি আর ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। এখন বাকি সব মেয়েদের মতন নিজের জীবনটাও ভালোভাবে ও কাটাতে পারবে আর আপনাদের মেয়ের লাক অনেক বেশি ভালো। এখানে মেয়েটির বাবা আর মা বলে, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, আমরা এখন তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো তুমি বলো। জুজু ভাবে, এখন এনাদের কাছ থেকে আমি তো আমার কলেজের ফিসটা নিতে পারবো, তাই ওনাদেরকে বলেছে আমাকে শুধুমাত্র 30,000 ইউয়ান দেবেন, কিন্তু ওনারা এখানে জুজুর অ্যাকাউন্টে 3 মিলিয়ন পাঠিয়ে দেয়, যেটা দেখার পর জুজু অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই জুজুর কাছে মিস্টার গু ফোন করে আর জুজুকে তাড়াতাড়ি করে নিজের বাসায় আসতে বলে। জুজু বাসায় আসার পর দেখতে পায় মিস্টার গুয়ের হাতে একটু কেটে গিয়েছে আর এই কারণে মিস্টার গুকে বাসায় আসতে বলেছে। মিস্টার গুকে জিজ্ঞাসা করে, তোমার হাতে এইটুকু কেটে গিয়েছে, এর জন্য তুমি আমাকে এরকম ভাবে তোমার বাসায় নিয়ে আসতে পারো না। মিস্টার গু বলে, কিন্তু তুমিই তো বলেছো আমি যখন বিপদে পড়বো তখন আমাকে বাঁচানোর জন্য তুমি চলে আসবে। জুজু বলে, কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য এখন অনেকগুলো তাবিজ নিয়ে এসেছি, এগুলো শুধু এখন নিজের সাথে রাখো। আর ও তাবিজগুলো দিতে গিয়ে এখানে মিস্টার গুয়ের উপরে পড়ে যায়। মিস্টার গু ওকে ধরে নিয়েছিল আর জুজু এখানে মিস্টার গুয়ের গলাতে একটি তিল দেখতে পায়, যেটা দেখার পর অবাক হয়ে মিস্টার গুকে জিজ্ঞাসা করে, তোমার এই তিলটি কতদিন ধরে রয়েছে? মিস্টার গু বলে, যেদিন থেকে আমি এই পৃথিবীতে এসেছি ওই দিন থেকেই তো এটা আমার রয়েছে। জুজু অনেক বেশি অবাক হয়ে যায় আর ও নিজের গলাতে থাকা একটি তিল দেখে। জুজুর নিজের মাস্টারের কথা মনে পড়ে। মাস্টার জুজুকে বলেছে যে তোমার লাইফটা অনেক বেশি ভালো চলছে, কিন্তু এখন তোমাকে বিয়েও করতে হবে, তোমার সোলমেটকে খুঁজে নিতে হবে আর সেও হবে তোমার মতনই, তোমার যে জায়গায় তিল রয়েছে তারও সেই জায়গায় তিল থাকবে। জুজু বলে, কিন্তু আমার এখনই বিয়ে করার কোনো ইচ্ছা নেই। মাস্টার বলে, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার পাওয়ারস অনেক বেশি বেড়ে যাবে আর তোমার কোনো বিপদও হবে না। মিস্টার গু বলে, আমাদের দুজনের কাছে সেম একটি তিল রয়েছে। এতে জুজু হ্যাঁ বলে আর মিস্টার গুয়ের কাছে তখন হসপিটাল থেকে ফোন আসে। জুজু এখানে মিস্টার গুয়ের পিছনে একটি ব্ল্যাক ম্যাজিক দেখতে পায়, তাই তো নিজের পাওয়ার দিয়ে ওটাকে নষ্ট করে। এরপরে মিস্টার গু বলছিল আমাকে এখন হসপিটালে যেতে হবে। জুজু বলে, দাঁড়াও, তোমাকে কিছু বলার রয়েছে। তোমার ফ্যামিলির উপরে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই এখন তোমার ফ্যামিলিকে বাঁচাতে হবে। এখন তো আমাদের উচিত তোমার ফ্যামিলির কাছে যাওয়া। কিন্তু এখানে মিস্টার গু তখন জুজুকে বাধা দেয় আর বলে, এর কোনো দরকার নেই, কারণ আমার গ্র্যান্ডমা প্রথম থেকে হসপিটালে ভর্তি রয়েছে। জুজু বলে, তাহলে এখন তোমার গ্র্যান্ডমাকে বাঁচানোর জন্য হসপিটালে যেতে হবে। তারা দুজনে একসাথে হসপিটালে চলে আসে, যেখানে ডক্টর জানায় আপনার গ্র্যান্ডমার অবস্থা অনেক বেশি খারাপ আর ওনার ব্রেনে একটি সার্জারি করতে হবে, কিন্তু এরপরে ওনার জ্ঞান কখন ফিরে আসবে এটা আমরা বলতে পারছি না। জুজু বলে, কোনো চিন্তা করো না, আমি গ্র্যান্ডমাকে বাঁচাবো। আর এখানে ও নিজের পাওয়ারটা ইউজ করে আর ভিতরে যেসব ব্ল্যাক ম্যাজিকগুলো যাচ্ছিল গ্র্যান্ডমার ক্ষতি করতে ওই সব কিছুকে নষ্ট করে ফেলে। এরপরে মিস্টার গুকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো গ্র্যান্ডমার বাড়িতে এমন কোনো জিনিস রয়েছে যেটাতে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে? মিস্টার গু বলে, আমার জানা মতে সেরকম কোনো কিছুই নেই, তবে চাইলে আমরা দুজনে গ্র্যান্ডমার বাড়িতে গিয়ে ওটা খুঁজতে পারবো। জুজু যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মিস্টার গু বলে, আজ অনেক রাত হয়েছে, তাই তুমি বাসায় যাও, কাল আমি তোমাকে নিয়ে গ্র্যান্ডমার বাড়িতে যাব।
পরদিন সকালে জুজুর বাবা আর ভাইকে দেখানো হয়। তারা যখন বাহিরে আসে তখন বাটলার বলে, বাহিরে আমি মিস্টার গুকে দেখেছি, আপনাদের সাথে হয়তো দেখা করতে এসেছে। কিন্তু ইয়ান বলে, আজ তো মিস্টার গু আমার সাথে দেখা করতে আসেনি। তখন এখানে জুজু আসে, ও বলে আমার কিছু কাজ রয়েছে, আমি বাইরে যাব। যেটা দেখে বাটলার বলে, আমার মনে হয় মিস্টার গু এখানে জুজুকে নেওয়ার জন্য এসেছে। পরের সিনে মিস্টার গু আর জুজু তারা দুজনে গ্র্যান্ডমার বাসায় আসে, যেখানে তো পুরো বাসা ভর্তি শুধু ব্ল্যাক ম্যাজিক রয়েছে। জুজু এখানে একটি ফুলের টব দেখতে পায় আর বুঝতে পারে এর ভিতর থেকে ব্ল্যাক ম্যাজিক বের হচ্ছে, তার টবটিকে ধ্বংস করে দেয়। এরপর এখানে মিস্টার গুকে বলে, তুমি কি জানো এই টবটিকে তোমাদের গ্র্যান্ডমার বাসায় নিয়ে এসেছে? তখন তো মিস্টার গু বলে, এটা আঙ্কেল জিয়াং নিয়ে এসেছে। জুজু বলে, এর মানে আঙ্কেলই ব্ল্যাক ম্যাজিকটা করেছে, কিন্তু আঙ্কেল তোমাদের ক্ষতি কেন করতে চাচ্ছে? মিস্টার গু বলে, এর পেছনে কারণ রয়েছে, কারণ আঙ্কেল আমাদের কোম্পানিটা চায়। যদিও আগে আঙ্কেল নিজে পুরো কোম্পানির দেখাশোনা করতো, কিন্তু গ্র্যান্ডমা বলেছে আমার যখন বয়স হয়ে যাবে তখন ওই কোম্পানিটা আমার নামে করে দেবে। তখন মিস্টার গুয়ের কাছে হসপিটাল থেকে ফোন আসায় মিস্টার গু জানতে পারে গ্র্যান্ডমার জ্ঞান ফিরে এসেছে আর গ্র্যান্ডমা এখন সুস্থ রয়েছে। জুজু বলে, তাড়াতাড়ি এখন আমাদের দুজনের গ্র্যান্ডমার কাছে যাওয়া উচিত। এদিকে আমরা হসপিটালে দেখতে পাই গ্র্যান্ডমাকে। এখানে জিয়াং চলে আসে নিজের মমের সাথে দেখা করতে, নিজের ছেলেকেও নিয়ে এসেছিল। গ্র্যান্ডমা বলে, এখানে আমি গুকে দেখতে পারছি না। জিয়াং বলে, আপনি এখনো গুকে নিয়ে পড়ে রয়েছেন, আপনার জ্ঞান ফিরে এসেছে, আর সাথে সাথে আমি আর আমার ছেলে দেখা করতে এসেছি আপনার সাথে। এখানে তো গু আপনার সাথে দেখাও করতে আসেনি, ও আপনাকে একদমই ভালোবাসে না। গ্র্যান্ডমা বলে, এখন গুয়ের উপরে কোম্পানির অনেক বেশি চাপ, তাই ও আসতে পারেনি, কিন্তু একটু পর চলে আসবে। আঙ্কেল জিয়াং এই সুযোগে ওখানে আরও একটি ব্ল্যাক ম্যাজিকের ফুলের টপ রেখে দেয়। গ্র্যান্ডমাকে মেরে ফেলতে চাচ্ছিল। গ্র্যান্ডমা তখন আবারও অসুস্থ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। তখনই ভিতরে মিস্টার গু আর জুজু চলে আসে। এখানে গার্ডরা তো জিয়াং আর জিয়াংয়ের ছেলেকেও ধরে নেয়। জুজু এখানে আবারও ওই রকমই একটি সেম ব্ল্যাক ম্যাজিকের ফুলের টব দেখতে পায় আর বুঝতে পারে আঙ্কেল এসব কিছু করেছে। জুজু এই কথা মিস্টার গুকে বলে। মিস্টার গু তখন এইসব কিছু শোনার পর রেগে যায় আর আঙ্কেলকে বলে, আপনি গ্র্যান্ডমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন, তাই আজকের পর থেকে আপনি আর আপনার ছেলে তো আমাদের গু ফ্যামিলিতে থাকতেই পারবেন না, আর কোম্পানিও আপনারা আর কখনোই পাবেন না। এরপর ওদেরকে এখান থেকে বের করে দেয়। একটু পরে গ্র্যান্ডমার জ্ঞান ফিরে আসে। গ্র্যান্ডমা এখানে জুজুকে দেখার পরে অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, এই কিউট মেয়েটিকে। জুজু বলে, আমি ইয়াং ফ্যামিলির বড় মেয়ে আর এখানে আপনার সাথে দেখা করতে এসেছি। গ্র্যান্ডমা জুজুকে দেখার পর অনেক খুশি হয়েছিল আর জুজুকে অনেক বেশি ভালো লাগে। জুজুকে বলে, তুমি অবশ্যই আমার বাড়িতে আসবে, আমি তোমার জন্য নিজের হাতে খাবার রান্না করব। জুজু বলে, আপনি এখন অসুস্থ, সুস্থ হয়ে যান, এরপরে আমি আপনার বাড়িতে যাব। জুজু এখান থেকে চলে যায়। তখন গ্র্যান্ডমা এখানে কথা বলতে থাকে মিস্টার গুয়ের সাথে আর মিস্টার গুকে বলে, জুজু মেয়েটি অনেক বেশি কিউট, তোমার বিয়ে করলে এরকম একটি মেয়ের সাথে বিয়ে করা উচিত। আর আমি একজন মাস্টারের কাছ থেকে শুনেছিলাম যে তোমার ওয়াইফেরও তোমার মতন সেম জায়গায় তিল থাকবে। এতে মিস্টার গু বলে, হ্যাঁ জুজুরও সেম জায়গায় তিল রয়েছে। গ্র্যান্ডমা আরো খুশি হয়ে যায় আর বলে, এর মানে অবশ্যই জুজুই তোমার ওয়াইফ হবে আর তুমি জুজুকে লাইক করো, সত্যি করে বলবে? মিস্টার গু বলে, হ্যাঁ আমি জুজুকে লাইক করি। রাতে জুজু ওখান থেকে বাসায় আসে, যেখানে ইয়ান জিজ্ঞাসা করে জুজুকে, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? তখন তো জুজু অনেক বেশি কিউট কিউট ব্যবহার করতে থাকে আর ও সবকিছু বলে ও সারাদিন কি কি করেছে। এই সবকিছু শোনার পর ইয়ান বলে, এমন তো নয় যে তুমি আবার মিস্টার গুকে লাইক করো? জুজু বলে, এরকম কোনো বিষয় নেই, আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড, আর আমি তো মিস্টার গুয়ের গ্র্যান্ডমাকে সাহায্য করেছি। ইয়ান বলে, ঠিক আছে, এখন কালকের বিষয় নিয়ে একটু চিন্তা করো, কাল তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট বের হবে, আমি জানি না তুমি কি করবে। জুজু মনে মনে বলে, শুধু দেখতে থাকো, কাল আমি পুরো কলেজের ভিতরে ফার্স্ট আসবো। এই পরের দিন সকালে দেখানো হয় শ্যানকে। এখানে জুজুকে বলছিল, তোমার কোনো চিন্তা নেই, আজ তোমার রেজাল্ট বের হবে। জুজু বলে, আমি এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করি না, যা হবে পরে দেখা যাবে। এতে শ্যান বলে, তুমি জানো আমার সিস্টার কলেজের ভিতরে সবসময় টপ 10-এর ভিতরে রয়েছে, আরও অনেক বেশি হার্ডওয়ার্ক করে, সেখানে তুমি কিছুই না। আমার তো মনে হয় তুমি পাসও করতে পারবে না, তুমি ফেল করবে। যদি এমনটি হয় তাহলে কেমন হবে? এখানে বলে জুজু, তুমি আমার সাথে বাজি লাগাতে পারো, আমি কলেজের ভিতরে টপ করব, আর ফেল তো আমি কিছুতেই পড়বো না। শ্যান বলে, ঠিক আছে, আমি তোমার সাথে বাজি রাখবো। এখানে জুজু বলে, তুমি যদি বাজি রাখতে চাও তাহলে আমি বলবো যে তুমি তোমার 1 মাসের পুরো স্যালারি আমাকে দেবে যদি আমি কলেজে টপ হতে পারি। এতে শ্যান রাজি হয়ে যায়। একটু পরে ইয়ানের কাছে কলেজ থেকে ফোন আসে আর জানানো হয় যে জুজু তো কলেজের ভিতরে টপ করেছে। যেটা জানার পর সবাই অনেক খুশি হয়ে যায়। জুজু বলে শ্যানকে, দেখেছো, এখন তোমাকে তো তোমার স্যালারির টাকা আমাকে দিতে হবে।
জুজুর বাবা এখানে এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। গ্র্যান্ডপা খুশি হয়ে বলে, এখন তো আমরা জুজুর জন্য আরো একটি পার্টি রাখবো, কারণ জুজু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এরপরে পার্টির সিন দেখানো হয়, যেখানে অনেক ফ্যামিলিরাই এসেছে। তারা এখানে জুজুর নাম্বার চাইতে থাকে, কারণ নিজেদের ছেলের সাথে জুজুর বিয়ে দেবে। একটু পরে এখানে শাও ফ্যামিলিও আসে, আর ওই বাচ্চা মেয়েটি এখানে জুজুকে গিফট দেয়। জুজু মেয়েটিকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। মেয়েটি সুস্থ হয়ে গিয়েছে আর নর্মাল বাচ্চাদের মতন হয়েছে। একটু পরে এখানে গু ফ্যামিলিও চলে আসে। গ্র্যান্ডমা জুজুকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর জুজুকে বলে, তুমি হচ্ছে অনেক বেশি ভালো আর অনেক কিউট একটি মেয়ে। পরের সিনে জুজু আর মিস্টার গু তাদের দুজনকে বাইরে দেখানো হয়। মিস্টার গু এখানে জুজুকে একটি গিফট দেয় আর বলে, এটা গ্র্যান্ডমা তোমাকে দিতে বলেছে। জুজু এখানে গিফটটি ওপেন করে আর ওর গিফটটি অনেক বেশি ভালো লাগে, এই জন্য বলে গ্র্যান্ডমাকে আমার হয়ে থ্যাংক ইউ বলতে। মিস্টার গু এখানে জুজুকে এটাও বলে, আমার গ্র্যান্ডমা কিছুদিন আগে একজন মাস্টারের কাছে গিয়েছিল আর ওখান থেকে জানতে পেরেছে আমার বিয়েটা ওই মেয়েটির সাথেই হবে, যার কিনা আমার মতনই তিল রয়েছে। আর আমি দেখেছি তোমার কাছেও আমার মতন তিল রয়েছে, তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? যদি না করো তাহলে আমি কিছুই বলবো না। এখানে জুজু বলে, অবশ্যই তোমার গ্র্যান্ডমা আমার মাস্টারের কাছে গিয়েছে, কারণ মাস্টার আমাকেও সেম কথা বলেছে। আমি তোমাকে জোর করবো না বিয়ে করার জন্য, তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে অন্য কাউকে বিয়ে করতে পারবে। এতে মিস্টার গু বলে, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকেই ভালোবাসিনি, আর আমি তোমার সাথেই থাকবো, তুমি যেখানে যাও না কেন তোমার পিছু পিছু চলে যাব। জুজু বলে, যদি এরকম হয়ে থাকে তাহলে আমার তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি কি তোমাকে বিয়ে করতে পারবো তোমাকে ভরসা করে? এতে মিস্টার গু হ্যাঁ বলে। জুজু বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি রয়েছি। আর তাদের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে কি লাইক দিতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।